হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আজকেও আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো, করেছি চা আর বিস্কুট। কালকে এই বিস্কুটটা এনেছিলাম। আর ছেলের জন্য করেছি ওটস। আর ভাতও হয়ে গেছে, এখানে হচ্ছে ডাল, ভাতও হয়ে গেছে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো সকালের পর আর তোমাদের সামনে আসা হয়নি। তোমরা তো সবাই জানো কি করি, মাঝখানে ছেলেকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা, এসবই করলাম। তারপরে রান্নাও করলাম কিছুটা। আর মাছের ঝোলটা হলে হয়ে যাবে। তো মাছের ঝোলটা এখন রান্না করে নেব। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রুই মাছ এনেছে আজকে, মাছটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো করে নিই ঝটপট করে। এবার দেখো, মশলা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে লবণ হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালার দেখে বলো ঠিক কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি। তো আমার মাছের ঝোল একদম কমপ্লিট। কালার দেখে কমেন্ট করে বলো যে ঠিক কেমন হয়েছে ঝোলটির কালার। তো মাছের ঝোল করেছি, আর করেছি এই যে বেগুন ভাজা, আর করেছি আলু পোস্ত, বথুয়ার শাকের ঘন্ট, বেগুন টেগুন সব কিছু দিয়ে, আর করেছি মসুরের ডাল। আর ছেলের তো সব কিছু আলাদাই হয়, ওর জন্য মাছের ঝোল করেছি। আর এখানে পাঁপড় ভাজা, আর কালকের জন্য মাছ 2 পিস রেখে দিয়েছি। আর দেখো, রান্নাঘরে সমস্ত কাজ করে এসে দেখি বিছানার এই হাল। তো চলো চটপট বিছানাটাও ঠিক করে নিই। হবে না বলছি, হবে না বলছে পরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, এখন বাজছে 12:30। এখন আমি তোমাদের সামনে আসলাম। মাঝখানে তো সামনে মানে টুকিটাকি কিছু তো দেখিয়েছি। এখন স্নান দান সব কিছু হয়ে গেছে। এই দেখো, এটারও স্নান হয়ে গেছে। বেলুন নিবে, ওর পাপা 2টো বেলুন ফুলিয়ে দিয়েছে, তাও ওর হয়নি, আরও বেলুন নিবে। ওই জন্য বলছে এটা নিবো, এটা নিবো। নিব, হবে না। আজকে যেহেতু রবিবার, তাই একটু কাজ সারতে দেরি হয়ে যায়। আর তা বাদেও এখন যেহেতু ছোট দিনের বেলা, তাই একটু তো টাইম লেগে যায় না। কি নিবা? হবে না। ওখানে দেখো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 2টো বেলুন পড়ে আছে, তাও ওর হচ্ছে না, ও আরো নিবে। হবে না, না হবে না। কোথায় যাব আমি? তাই নাকি? আমাকে বলছে তুমি যাও, আমি একা একা নেব। তাহলে ভাবো ওর সাহসটা। দেখছো, দেখো পড়ে যাবে কিন্তু। ওখানে মাকড়ি আছে, মাকড়ি ধরবে কিন্তু। শোনায় তোর অনেক খেলনা আছে, ওইগুলিতে খেলো কর। কালকে থেকে ওর পাপা বাড়িতে থাকবে না। ওর পাপা কাজের জন্য দিল্লিতে যাবে। এইটা আমার মাথা খারাপ করে দিবে কয়েকদিন, 4-5 দিন প্রায়। দেখো করে করে পড়ে যাবি মাম্মা। কোনটা নিবা? ওটা হবে না। পাপা তোমাকে সকালবেলা একটা দিল না, 2টা আছে না? নাই বলছি না শেষ। পাপা আবার নতুন কিনে নিয়ে আসবে। পাপা নিয়ে আসবে কিনে, লাগছে তো। পাপা নিয়ে আসবে, আমি বললাম তো। না হবে না, হবে না, না হবে না। পাপা নতুন নিয়ে আসে দিবে বলছে পাপা। নাই, শেষ হয়ে গেছে। পাপা আসেনি, পাপা দোকান গেছে। আমি আবার আসছি। না হবে না বলছি, হবে না। না, পাপা তোমাকে দিয়েছে, আর হবে না। তো চলো, এখনকার জন্য এতটুকুই। আবার তোমাদের সামনে ফোন ধাক্কা মারি দিচ্ছিস।
ওর না ঘরে দিচ্ছে কত বাজে, বেলুন নেবো দেবো না, যতই বাহানা করুক যতই জেদ করুক না কেন, কারণ সবসময় ও যেটা জেদ করে আমি তখন ওটা ওকে আমি দিই না, কারণ যেটা যখন প্রয়োজন তখন আমি সেটা ঠিক দেবো। দুটো বেলুন আছে আবার জেদ করছে, এই জেদটা যদি ওর আমি মাথায় তুলে দিই না, মানে যখন যেটা চাইবে তখন সেটা যদি দিই তাহলে এটা ওর মানে নেশা হয়ে থাকবে, পরে যখন ও জেদ করবে তখন আমাকে সেটাই দিতে লাগবে, তো ওর জেদটা আমি কখনো শুনি না। তো চলো আবার তোমাদের সামনে পরে আসছে, ওর পাপা আসছে, গাড়ির আওয়াজ পেয়েছে, ওটাই বলছে পাপা আবার আসছে। তো দেখো দুপুরবেলার পর তোমাদের সামনে আর আসতে পারিনি, তো বর এনেছিল পেঁপেটা কেটেছি। পেঁপেটা না দেখতে সুন্দর, খেতে মোটেও ভালো ছিল না। আর এখানে দেখো জামা কাপড় আর ব্যাগ, আমার বর আমাকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে, তাই জামা কাপড়ও গোছাবে, ছেলের সঙ্গে খেলা করছিল। যেহেতু আজকে রবিবারে ও বাড়ি থাকে। তো বিকেল বেলার পর এখন সন্ধে হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ও টিভি দেখছিল। আর সন্ধেবেলা যেহেতু রবিবার ও বাড়িতে থাকে, এনেছিল সিঙ্গারা, মিষ্টি, জিলেপি আর মুড়ি। আর দেখো এখন বর জামা গোছাচ্ছে, আমাদের মা ছেলে সবাইকে ছেড়ে ও চলে যাচ্ছে বিদেশ, মানে দিল্লিতে। তো তেমন কোনো ব্যাপার না, ও অফিসের কাজের জন্য যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে কয়েকদিনের জন্য, তাই জামা কাপড় গোছাচ্ছে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।